সূরা মুজাদিলা সূরা নম্বর 58 এর 11 নং আয়াত থেকে আমরা পড়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে ঈমানদাররা, ও যারা ঈমান এনেছো। ইজা যখন কিলা বলা হয় লাকুম তোমাদেরকে, লাকুম তোমাদেরকে, যে তাফাসসাহু প্রশস্ত করে দাও তোমরা, বা জায়গা ছেড়ে দাও তোমরা। হ্যাঁ, ফিল মাজালিসি মানে মজলিসের মধ্যে। মজলিস মানে কি? বৈঠক। মজলিস বললে আমরা বুঝতে পারি বৈঠকের মধ্যে যখন তোমাদেরকে বলা হয় বৈঠকের মধ্যে তোমরা মজলিসকে একটু প্রশস্ত করে দাও, হ্যাঁ, স্পেস দিয়ে দাও, ফাঁকা করে দাও। অর্ডার ফাফসাহু, অতএব প্রশস্ত করে দাও তোমরা। রেজাল্টে কি করবেন? আল্লাহ, ইয়াফসাহিল্লাহু, আল্লাহ প্রশস্ত করে দিবেন লাকুম তোমাদের জন্য। আল্লাহ তোমাদের জন্য জায়গা প্রশস্ত করে দিবেন। ওয়াইজা আর যখন কিলা বলা হয়, প্যাসিভ কিন্তু এই শব্দটা কিন্তু প্যাসিভ আছে। আর যখন বলা হয় যে উনসুজু, এটা উনসুজু হচ্ছে যে উঠে দাঁড়ানো। নাসাজা ইয়ানসুজু, সেখান থেকে উনসুজু, এটা নাসরা ইয়ানসুরুর মতো। উনসুজু উঠে দাঁড়াও। অর্ডার ফানসুজু, অতএব উঠে দাঁড়াও তোমরা। ফলাফলে কি হবে? ইয়ারফাইল্লাহু, আল্লাহ উন্নীত করে দিবেন, আল্লাযিনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার মানে ঈমান এনেছে, আল্লাহ তাদেরকে উন্নীত করবেন। নাম্বার 1। এবং আল্লাযিনা উতুল ইলম, এবং যাদেরকে দেওয়া হয়েছে ইলম, নলেজ। তাহলে যারা ঈমানদার আর যাদেরকে নলেজ দেওয়া হয়েছে তাদেরকে উন্নীত করবেন দারাজাতিন, মর্যাদায়, হ্যাঁ, মর্যাদায়, ডিগ্রিতে। আল্লাহু, আল্লাহ, বিমা, ওই বিষয় বা ওই ব্যাপারে, তা'মালুনা খবীর, তোমরা যা আমল করো, যা কর্মকাণ্ড করো, আল্লাহ সে বিষয় হলেন খবীর। আমরা ট্রান্সলেশনটা একটু দেখে নেই। তোমাদেরকে বলা হয় মজলিসে স্থান প্রশস্ত করে দাও, তখন তোমরা স্থান প্রশস্ত করে দিও, আল্লাহ তোমাদের জন্য স্থান প্রশস্ত করে দেবেন। আর যখন বলা হয় ওঠো, তখন উঠে যাবে। এই যে উঠে যাবে, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে মর্যাদায় উন্নত করবেন। উন্নত হোক আর উন্নীত হোক বা সমুন্নত হোক, সমস্যা নাই। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত। ইউ হু হ্যাভ বিলিভড, ও যারা ঈমানদার, ঈমান এনেছো। when you are told, যখন তোমাদেরকে বলা হয় স্পেস yourselves, মানে তোমরা কি করো? জায়গা ছাড়ো, স্পেস দাও। in assemblies, মানে তোমাদের ওই বৈঠকের মধ্যে, হ্যাঁ, then make space, তখন তোমরা স্পেস দিবে। ফলাফলে আল্লাহ will make space for you, আল্লাহ তোমাদের জন্য স্পেস করে দিবেন। and, এবং when you are told, যখন তোমাদেরকে বলা হয় arise, ওঠো, then arise, তবে উঠে দাঁড়াও। ফলাফলে কি হবে? আল্লাহ will raise, আল্লাহ উন্নীত করবেন those who have believed among you, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার তাদেরকে আল্লাহ উন্নীত করবেন। and those who were given knowledge, আর যাদেরকে আল্লাহ নলেজ দিয়েছেন তাদেরকে কিসে উন্নীত করবেন? by degrees, ডিগ্রিতে। and মানে মর্যাদায়। and Allah is aware of what you do, তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ হলেন কেমন? aware, acquainted, আল্লাহ হলেন অবহিত, সবকিছুই তিনি জানেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ঈমানদার। একই কথা, ইজা যখন, না যাইতুম, তোমরা যখন, এই যে গোপন পরামর্শ মানে একান্তে যখন তোমরা পরামর্শ করবে, প্রাইভেট কনভারসেশন যেটা। আর রসুলকে মানে ও রসুলের সাথে তোমরা যখন একান্তে পরামর্শ করবে, না যাইতুম, এইটা একটা ভার্ব এবং এটা হলো ফর্ম 3 থেকে এসেছে, গোপনে পরামর্শ করা। দেখেন আমরা নিচেই এই ভার্বটাকে লিখে রেখেছি, না যা, ইউ না জি, এটা হলো প্রাইভেট কনভারসেশন। হ্যাঁ, প্রাইভেট কনভারসেশন করা বা কনসাল্ট যেটাই বলেন, একান্তে আলাপ করা বা একান্তে কোনো বিষয় নিয়ে আলাপ করা। রসুলের সাথে যখন তোমরা একান্তে আলাপ করবে, আল্লাহ বলেন ফাকদ্দিমু, তবে তোমরা কিছু প্রেজেন্ট করো, আগেই কিছু উপঢৌকন দাও, প্রেজেন্ট করো বাইনা ইয়াদাই নাজওয়াকুম, তোমাদের এই যে পরামর্শের আগে
বাইনা ইয়াদাই দুইটাকে একসাথে বলবো ফ্রেজ। তোমাদের পরামর্শের আগে প্রেজেন্ট করবে সদাকাতিন, কিছু সদাকা। সদাকা বলতে এখানে দান সদাকা তা না, এখানে হচ্ছে উপঢৌকন, প্রাইজ, গিফট। যালিকা উহা খয়রুল লাকুম, তোমাদের জন্য খয়র হবে, বেটার হবে। ওয়া আতহারু, এবং এটা হবে তোমাদের জন্য পিওরার, যেটা ইসমু তাবদিল সুপারলেটিভ ডিগ্রি, এই জন্য পিওরার, হ্যাঁ। আর এটা হবে বেটার, তোমাদের জন্য খয়র হবে এবং অধিক পবিত্রতম হবে এই কাজটা। ফাইন, এবং যদি লাম তাজিদু, দেখেন লাম থাকার কারণে তাজিদুন আসলো, এখানে একটা নুন ছিল কিন্তু এই নুনটা ড্রপ হয়ে গেছে লাম থাকার কারণে, হ্যাঁ। যদি তোমরা এটা নাই পাও, মানে কি তোমরা দিতে যদি এটা সক্ষম না হও, হ্যাঁ, অক্ষম হয়ে যাও, আল্লাহ বলেন যে ফা ইন্নাল্লাহা, তবে তোমরা জেনে রাখো এই কথাটা যে নিশ্চয়ই আল্লাহ, তাই না, গফুরুন, আল্লাহ হলেন গফুর, গফুর মানে অল ফরগিভার, হ্যাঁ, এবং রহিম, আল্লাহ হলেন মোস্ট মার্সিফুল, আল্লাহ হলেন গফুরুর রহিম, তাই না, মোস্ট মার্সিফুল। হে ইমানদারগণ, তোমরা যখন রসুলের সাথে চুপে চুপে কথা বলতে চাও, তখন তোমাদের এরূপ কথার পূর্বে কিছু সদাকা পেশ করো, এটাই তোমাদের জন্য শ্রেয়, মানে উত্তম আর কি, এবং পরিশোধক, পরিশোধক মানে ওই যে পিওরার আর কি, হ্যাঁ। কিন্তু যদি তোমরা অক্ষম হও, মানে সেটা যদি না পাও, সম্ভব না হয়, সবার জন্য তো সম্ভব হয় না, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। ইউ হু হ্যাভ বিলিভড, যারা ইমানদার তাদেরকে বলা হচ্ছে হোয়েন ইউ উইশ টু প্রাইভেটলি কনসাল্ট, যখন তোমরা প্রাইভেটলি কনসাল্ট করতে চাও দ্য মেসেঞ্জার, রসুলের সাথে, প্রেজেন্ট, এই যে প্রেজেন্ট করো বিফোর ইউর কনসালটেশন, তোমাদের কনসালটেশনের পূর্বে এ চ্যারিটি মানে সদাকা, উপঢৌকন আর কি, দ্যাট ইজ বেটার ফর ইউ, এটা তোমাদের জন্য বেটার, অ্যান্ড পিওরার, এবং হবে কি পবিত্রতম, পরিশোধক, মানে তোমাদের আত্মাকে আরো পরিশোধন করবে। বাট ইফ ইউ ফাইন্ড নট, যদি তোমরা এটা না পাও, মানে করতে যদি তোমরা সক্ষম না হও, দেন, তবে তোমরা ওই জিনিসটা জেনে রেখো যে দেন মানে তবে, ইনডিড আল্লাহ, ইনডিড নিশ্চয়ই আল্লাহ ইজ ফরগিভিং অ্যান্ড মার্সিফুল, আল্লাহ তোমাদেরকে কি করেন, ক্ষমা করে দেন, এটা অল টাইম, এবং মার্সিফুল, এবং তোমাদের উপর আল্লাহ অল টাইম কেমন, মার্সিফুল, হ্যাঁ, দয়ালু। 13 নম্বর আয়াতটা দেখেন, আশফাকতুম, তোমরা কি ভীত হয়ে গেলে নাকি, তোমরা ভয় পেয়ে গেলে, আশফাকতুম, যে কোনো ভাইয়া বলেন তো দেখি, ভাইরা যদি থাকেন, গ্রুপ নাম্বার কত ভাই, 4 4, আশফাকতুম, হ্যাঁ, আশফাকা ইউশফিকু, কি করে ভাইয়া, ভয় পাওয়া, তাই না, টু ফেয়ার, ভয় পাওয়া, অ্যাফ্রেড এটা, হ্যাঁ, তোমরা কি ভয় পেলে, আন তুকদ্দিমু, কি করতে ভাই, পেশ করতে, তাই না, প্রেজেন্ট করতে, তোমরা কি ভয় পেয়ে গেলে নাকি, বাইনা ইয়াদাই নাজওয়াকুম, তোমাদের এই যে নাজওয়া, তোমাদের প্রাইভেট কনভারসেশনের পূর্বে, হ্যাঁ, তোমরা প্রেজেন্ট করতে কি ভয় পেলে, সদাকাতিন, যে কোনো ভাই বলেন তো সদাকাতিন, এটা এক বচন, দ্বিবচন, বহু বচন নাকি বচনই না, বলেন তো দেখি, বহু বচন, বহু বচন, জি, সদাকা, তাই না, বলেন তো এটা জের জবর পেশ কি হবে, জবর, জবর, জবর হবে, রাইট, এটা জবর হবে, তাই না, জবর। তাহলে তোমরা কি ভয় পেলে এই যে পেশ করতে, তোমাদের গোপন পরামর্শের আগে সদাকা পেশ করতে, সদাকা বলতে উপঢৌকন, ফা অতঃপর ইজ মানে যখন, যখন, হ্যাঁ, লাম এই যে না অতীতকালে, নেভার ইন পাস্ট, তাপ আলু, যদি তোমরা করতে নাই পারো, ও তাবাল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, ব্যাস, না পারলেও সমস্যা নেই, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। মনে রাখবো শুধুমাত্র তাবা, এটা তো ফিরে আসা, তাই না, মানে তওবা করা আর কি, ওকে। এখন তাবার পরে যদি ইলা আসে, সেটা আমরা বুঝবো যে এটা বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বাট তাবার পরে যদি আলা চলে আসে, তখন বুঝবো আল্লাহর পক্ষ থেকে কি করা, ক্ষমা করা, তাই না, যেমন আমরা সূরা বাকারার মধ্যে পড়েছি, কি পড়েছি, আবার পরে আল্লাহ থাকলে ক্ষমা করে দেওয়া আল্লাহর পক্ষ থেকে। ওয়াকিমুস সলাতা, ফাকিমুস সলাতা, এবং কায়েম করো তোমরা সলাত, প্রতিষ্ঠা করো, আকমা ইউকিমু, ভাইদের মধ্যে থেকে বলেন তো ফর্ম নাম্বার কত, এটা 4, 4, 4, হ্যাঁ, সেখান থেকে আকিম, আকিম, আকিমু, তাই না ভাই, আমার এটা কি আমর, কমান্ড, কায়েম করো, এস্টাবলিশ করো সলাতা, সলাতকে, প্রেয়ার, হ্যাঁ, ওয়াতু, এবং দাও, এটাও কিন্তু কমান্ড, গ্রুপ নাম্বার কত ভাই, 4, এটা হচ্ছে 4, আর যাকাত, যাকাত দাও, তাই না, যাকাত দাও, খুবই গুরুত্বপূর্ণ, যেখানে দেখবেন সলাত আছে সেখানে কি পাশেই যাকাতের কথা বলা আছে, তাই না, ওয়াতিউল্লাহ, আর আনুগত্য করো, অবি, তাই না, আল্লাহকে, বলেন তো আতিউ,
এটা ফর্ম নাম্বার কত ভাই? এটা 4, এটা 4। 4, এটা তাই না? চার। ফর্ম নাম্বার 4। আনুগত্য করো আল্লাহকে ও রাসূলাহু এবং তার রাসূলকে, তাই না? আল্লাহকে এবং রাসূলকে কি করো? মান্য করো, তাই না? কিভাবে মান্য করবে? আল্লাহর বিধান মানবে ও রাসূলের তরিকায়, তাই না? সিস্টেমে, তাহলে হয়ে গেল। আল্লাহু খবীরুন, আল্লাহ কেমন ভাইয়া? খবীর বিমা খবীর, তা'মালুন, খুবই তোমরা অবহিত। তা করো, তোমরা তা'মালুন মানে কি? আমল করা, তাই না? তোমরা যে আমল করো, তোমরা যে কর্মকাণ্ড করো, এই সব বিষয়ে, বিমা মানে ওই বিষয়ে আল্লাহ কেমন ভাইয়া? অবহিত। খবীর, আল্লাহ হলেন খবীর। ভয় পেয়ে গেলে যে একান্ত পরামর্শের পূর্বে সদাকা পেশ করবে? হ্যাঁ, যখন তোমরা তা করতে পারলে না আর আল্লাহ তোমাদের ক্ষমা করে দিলেন, তখন তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত। হ্যাভ ইউ ফেয়ার টু প্রেজেন্ট বিফোর ইউর কনসালটেশন চ্যারিটিজ? কনসালটেশন এই পর্যন্ত পড়েন, মানে তোমাদের কনসালটেশনের পূর্বে তোমরা কি ওই যে প্রেজেন্ট করতে ভয় পেলে? চ্যারিটিজ, সাদাকা। দেন হোয়েন ইউ ডু নট, তোমরা যদি না করো, এন্ড আল্লাহ হ্যাজ ফরগিভেন ইউ, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, দেন অ্যাট লিস্ট এস্টাবলিশ প্রেয়ার এন্ড গিভ জাকা, তাহলে প্রেয়ারকে কি করো? এস্টাবলিশ করো আর যাকাত দাও, এন্ড অবি আল্লাহ, আল্লাহকে মান্য করো, এন্ড ইজ মেসেঞ্জার আর তার মেসেঞ্জারকে, এন্ড আল্লাহ ইজ অ্যাওয়্যার অফ হোয়াট ইউ ডু, তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ কেমন ভাইয়া? তুমি কি দেখোনি? এই দেখা মানে কি ভাই? তুমি কি ভেবে দেখোনি, তাই না? লক্ষ্য করা হবে দেখা। হ্যাঁ, তুমি কি কনসিডার করোনি, তাই না? ভেবে দেখোনি। ইলাল্লাযিনা তাওয়াল্লাউ, মানে তাদের প্রতি যারা তাওয়াল্লাউ কি করে? মুখ ফিরায় না বন্ধু বানায়? বন্ধু বন্ধু বানাবে। বানায়, এখানে বন্ধু বানানো, তাই না? আল্লাহ ইউয়াল্লি, এটা মুখ ফেরানো, ঠিক আছে। টু টার্ন অ্যাওয়ে, হ্যাঁ, টু অ্যাভয়েড, টু লিভ, কিন্তু আবার কি? বন্ধু বানানো, তাই না? টু বন্ধু মেক বানানো। ফ্রেন্ডশিপ, বন্ধু বানানো হবে। যারা বন্ধু বানায় কওমান, এমন কওমকে, এমন জাতিকে, মনে করেন ইহুদিদেরকে, হ্যাঁ। গযিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপর কি করেছেন ভাই? গজব দিয়েছেন মানে কি? গজব দিয়েছেন, রাগ হয়েছেন, তাই না? রাগ হয়েছেন। রাগ হয়েছেন, তাহলে গজিবা ইয়াগজব মানে কি? গজব দেওয়া আর রাগ গজব হওয়া, তাই না? রাগ করা, আক্রোশ, এটা গজিবা। এটা আমরা কেন ইয়াহুদিদের নাম বললাম? কারণ আল্লাহ যাদের উপর গজব দিয়েছেন, হ্যাঁ, তারা কিন্তু ইয়াহুদি, ঠিক না? মাহুম, তারা নয় মিনকুম, তোমাদের মধ্যে থেকে, মানে কি? তোমাদের অন্তর্ভুক্ত নয়। অন্তর্ভুক্ত। ওয়ালা মিনহুম, আর এখানে একটা শুধুমাত্র কি দিবেন? আনতুম। আনতুম লাগিয়ে দেন, ঠিক আছে? এটা যে অপূর্ণ তা না, এটা সবই ঠিক আছে, জাস্ট আমরা আমাদের বোঝার সুবিধার জন্য এখানে একটা আনতুম লাগিয়ে দিলাম। কোরআনের মধ্যে একটু বাড়াইতে পারবো না, কমাইতে পারবো না, ঠিক না? জাস্ট বোঝার জন্য এখন আমরা কেটে দিচ্ছি। আর তোমরা নও মিনহুম, তাদের অন্তর্ভুক্ত। নেক্সট হলো ওয়া ইয়াহলিফুনা, এবং তারা হলফ করে। হলফ মানে কি? শপথ করে, তাই না? শপথ করে, শপথ। শপথ, হালাফা ইয়াহলিফু, বলেন তো শরীফ ভাই, গ্রুপ কত এটা? 1 নাম্বার। 1 নাম্বার, টু সয়ার, আলাপ ভাই, তাই না? আলাপ আলাল কাযিবি, কিসের উপরে? আরে মিথ্যার উপরে তারা মিথ্যার হলফ উপরে। করে। অহুম ইয়ালামুন, এমত অবস্থায় তারা কি করে? জানে। জানে। এই ওয়াওটা কোন টাইপের ওয়াও বলেন তো? ওয়াও হালিয়া। হ্যাঁ, ওয়াও হালিয়া, জি, ওয়াও হালিয়া। তারা হলফ করে মিথ্যার উপরে, এমত অবস্থায় যে তারা জানে, তার মানে কি? তারা জেনে শুনেই এই সমস্ত কাজ করে। হ্যাঁ, আমরা অন্য জায়গাও পড়ছি, একটা নিকৃষ্ট জাতি, তাই না? আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি? লক্ষ্য করেননি যারা এমন এক সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করে, যাদের উপর আল্লাহ ক্রোধান্বিত হয়েছেন। ক্রোধান্বিত, হ্যাঁ, একটু কঠিন। ক্রোধান্বিত। আমরা যদি আগের অনুবাদটা দেখি, দেখেন আল্লাহর গজব নিপতিত হয়েছে, সমস্যা নাই, গজব বলতে পারেন, ক্রোধান্বিত, রাগান্বিত, হ্যাঁ। আর তারা তোমাদের দলভুক্ত নয়, হ্যাঁ, এবং তোমরাও তাদের দলভুক্ত নও, একবারে পরিষ্কার কথা। আর তারা জেনে শুনে মিথ্যার উপর শপথ করে।